আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান স্তোত্রপাঠ এবং শোভাযাত্রার মাধ্যমেই অনুষ্ঠান শুরু হবে। মতুয়া সম্প্রদায় সহ আমন্ত্রিত একাধিক সংগঠন। গীতা পাঠ অনুষ্ঠানে প্রবেশ অবাধ। অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। মাসের অপেক্ষার শেষ, বাড়ি ফিরলেন সোনালী খাতুন। মালদা হাসপাতাল থেকে বীরভূমের বাড়িতে সোনালী। গতকাল বাংলাদেশ থেকে ভারতে ফেরে সোনালী খাতুন, আর আজ মেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালীর বাবা। সোনালীর বাড়িতে আজ খুশির হাওয়া। বাড়িতে পৌঁছে যান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। প্রায় 6 মাস পর বাড়ি ফিরেছেন সোনালী খাতুন। গতকাল দেশে ফিরেছিলেন, তবে গতকাল মালদার ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন সোনালী খাতুন। তার চিকিৎসা হয়েছে। অন্তঃসত্ত্বা সোনালী এতদিন পর আজ বাড়ি ফিরলেন। বীরভূমের পাইকরে আজ খুশির হাওয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, দীর্ঘ 6 মাস পর বাড়ি ফিরলেন বাড়ির মেয়ে। কতটা খুশি পরিবারে, কি বলছেন পরিবারের লোকজন? তবে একদমই তাই। প্রায় 6 মাস ধরে বাংলাদেশে বন্দী ছিল এবং শেষমেশ আজকে বাড়িতে ফিরল সোনালী খাতুন। আজকে মালদা মেডিকেল থেকে যখন সোনালীকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়, পাইকরে, বীরভূমের পাইকরে সোনালীকে স্বাগত জানানো হয় ফুল দিয়ে এবং জাতীয় পতাকা দিয়ে। এই পাইকর থেকে সোনালী খাতুনকে এখন নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে, তার কারণ সোনালী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা আছেন। সেই কারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে এবং চিকিৎসকরাই ঠিক করবেন যে এই মুহূর্তে তাকে হাসপাতালে রাখা হবে নাকি বাড়িতে আনা হবে। তবে সোনালীর ফিরে আসার খবরে খুশি রীতিমতো তার পরিবারের সদস্যরা, বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই। তবে পরিবার একটি প্রশ্ন তুলছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে, তার কারণ সোনালীকে একদম বাংলাদেশি বলে বাংলাদেশে পুশব্যাক করে পাঠানো হয়েছিল এবং এই সোনালী খাতুন অন্তঃসত্ত্বা আছেন এবং তার 8 বছরের যে সন্তান, তাদের যে মানসিক যন্ত্রণা এতদিন থেকে এবং মানসিকভাবে তারা যে আঘাত পেল, এর দায় কে নেবে? দিল্লি পুলিশ নেবে কিনা, এবং এর যে ক্ষতিপূরণ এত বড় হয়ে গেল, এর দায় কে নেবে? এই নিয়ে প্রশ্ন তুলছেন সোনালীর পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই। পাশাপাশি আরও বলে রাখি, এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে আছে, যদিও তাদের জামিন হয়েছে, তবে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দেশে আসতে পারছেন না সোনালীর স্বামী দানিশ শেখ, পাশাপাশি সুইটি বিবি ও তার 2 সন্তান। তারা এখনো পর্যন্ত দেশে আছেন এবং তারা কবে বাড়ি ফিরবেন সেই মতো দানিশের মা চিন্তায় আছে, সুইটি বিবির মা চিন্তায় আছে এবং তারা এখনো পর্যন্ত দুশ্চিন্তায় আছে যে তাদের ঘরে অক্ষয় রীতিমতো সেই তানি দুশ্চিন্তা তো রয়েছে তার পরিবার। অক্ষয়, আর একটু স্পষ্ট করতে চাইবো, এই মুহূর্তে সোনালী খাতুন তিনি কোথায় রয়েছেন, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, সোনালী খাতুন এই মুহূর্তে অন্তঃসত্ত্বা আছেন, সেই কারণে যে বাংলাদেশে যখন তিনি ছিলেন সেইভাবে কিন্তু তার চিকিৎসা করা হয়নি বা সেভাবে ডাক্তারও দেখানো হয়নি। সেই কারণেই আজকে পাইকর থেকে সোজাসুজি তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন হবে এবং চিকিৎসকরা ঠিক করবেন যে সোনালী খাতুনকে এই মুহূর্তে হাসপাতালে রাখা প্রয়োজন আছে কিনা বা সেখান থেকে বাড়িতে আনলে সে নিরাপদ থাকবে কিনা, সমস্তটা চিকিৎসকরা খতিয়ে দেখবেন এবং কিছুক্ষণ পর রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে ভর্তি করা হবে সোনালীকে। বেশ, ধন্যবাদ অক্ষয়। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত পার। দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি, জঙ্গলে ছেড়ে দেয় পুলিশ, আক্ষেপ সোনালী খাতুনের। প্রথম থেকে পাশে থাকায় রাজ্য সরকারকে ধন্যবাদ সোনালী। আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাসে পড়ে গেল। খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম, ওখানে তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিল, জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি আমি, ওই দিত, ওই খেতাম। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল জঙ্গলে? আচ্ছা, দিল্লি যাবেন না? যাব। মমতা সরকার
অভিষেক, সামিরুল ইসলাম দা, ওরা না হলে তো ইয়া ঘুরাতে পারতাম না। ওদের জন্যই ঘুরাতে পারছি। ওদেরকে বহুত ধন্যবাদ। শুক্রবার সন্ধে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। আপনার স্বামীর সমেত আরো 4 জন তো আসতে পারেনি, তাহলে তাহলে কি বলা হয়েছে? প্রায় 6 মাস পরে দেশে ফেরা বীরভূমের মুরারোয়ে সোনালীর বাড়িতে বড় স্বস্তি। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে। অনেকদিন পর এসছে, দেখতে আনন্দ লাগবে। বহুত অসুস্থ, ডাই খেয়ে নিবে এখন। সোনালী এবং তার ছেলে দেশে ফিরলেন, তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো, কিন্তু তার 4 জন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদেরকে কখন ছাড়া হবে, কালকে পরশু কখন ছাড়া হবে সদুত্তর। তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন। তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? মুরারোয়ের 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্ট। এদিকে 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ দেশে ফেরা শুক্রবার সন্ধে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সোনালীর স্বামী সহ বাকি 4 জন কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে, পুশব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে, এবং মানে যে প্রেগনেন্টও ছিল তার প্রতি কোনো সিম্প্যাথি নেই। ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায়। এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনো 4 জন বাকি আছে, তাদের আবার নেক্সট হিয়ারিং আছে 12 তারিখ। আশা করছি তারাও 12 তারিখে রায় আবার ফিরে আসবে দেশে। নিউজ 18 বাংলা। সোনালী ফিরেছেন, কিন্তু এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেননি তার স্বামী। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় মায়ের। এখনো বাংলাদেশে আটকে 4 জন। বাংলাদেশে আটকে রয়েছেন সোনালীর স্বামী সহ আরো 4। চিন্তায় সোনালীর স্বামী দানিশের পরিবার। ছেলেকে দ্রুত ফেরাতে কান্না মায়ের। আপনারা আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেন। আমাদের খুবই, আমরা ছেলের লেগে বাংলাদেশে না বাপ আছে না, আমাদের কোনো 14 পুরুষই আমাদের ওখান থেকে নাই। এইখানেই ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। ছেলেপিলাদেরকে লাগাতেই হবে বুকে। এই তো ভারতের ছেলেও তো বাংলাদেশি ছেলে নয়। এখানে আসলে ওকে দিতে হবে বাড়ি ঘর। এখানে সব মা বাপ সবই এখানে, ভাই বোন সবই এখানে প্রমাণ। এখানে স্যার এখানে ইন্ডিয়ার লোক, ওরা সবাই জানে। সোনালী ফিরলেও বাংলাদেশে আটকে প্রতিবেশী সুইটি বিবি ও তার 2 নাবালক সন্তান। পরিবারে উৎকণ্ঠা, কবে ফিরবেন সুইটিরা? প্রহর গুনছে পরিবার। তো আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে কেঁদে মার জন্য। এটা দায়ে গেছিলাম, দিল্লিতে থাকতাম কাবারি করে, তো থালি বালি মতো আমিও করতাম। সেদিন আমাকে ধরে আসছিল না, তা আমি সব আইডি পুরুষ যত যা সব আমি দেখাইলাম। এবার আমার ছেলের ধরেন আধার কার্ড ছিল, ওইখানকার ভোটার কার্ডটা পুড়ে গেছিলো, আমরা দিল্লিতে বানাচ্ছিলাম। এবার আমার ছেলের আধার কার্ডটাকে ফেলে ওদেরকে বাংলাদেশ সাজিয়ে দিয়েছে। কি বলবেন? আমার ছেলে দেখে যেমন ফিরিয়ে দেয়, আর কিছু চাই না।
বাংলাদেশি তকমায় কয়েকশোকে সীমান্ত পার, এখনো পদ্মা পাড়ে আটকে কমপক্ষে 800। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের প্রতিনিধি। সোনালীদের ফেরাতে গত 44 দিন বাংলাদেশে মফিজুল শেখ। সাংসদ সামিরুল ইসলামের হয়ে বাংলাদেশে আইনি লড়াই মফিজুলের। সোনালী ও তার ছেলে ফিরতেই বিস্ফোরক সাংসদের প্রতিনিধি। গত 7 মাসে 800 বাংলার বাসিন্দাকে সীমান্ত পার, বিস্ফোরক অভিযোগ সাংসদের প্রতিনিধি মফিজুল শেখের। গ্রেফতারের পর দিল্লি থেকে বিমানে অসমে সোনালী সহ 6 রাতে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ওপারে সোনালীরা। বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে সোনালীদের গ্রেফতার। এখনো কয়েকশো বাংলার বাসিন্দা বাংলাদেশে আটকে থাকার দাবি, বিস্ফোরক দাবি করছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের প্রতিনিধি। এই লড়াইটা কঠিন লড়াই। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ধরে নিয়েছে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 44 দিন কাটিয়েছি বাংলাদেশে, 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা এটা কাজ করে কোন রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। 7 মাস পিছনে যান তাহলে 7 মাস থেকে এখন পর্যন্ত। বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। দেশে ফিরলেন সোনালী, তবে বাংলাদেশি তকমায় তরজা চলছে। সোনালী বাঙালি, এটাই ছিল সোনালীর অপরাধ। এই বীরভূমের মেয়ে সোনালী খাতুন, বিয়ের পরে সোনালী বিবি। তার জন্য যারা বাংলাদেশের জেলে এতদিন সোনালীকে তার নারেক নাবালক পুত্র সহ পচতে বাধ্য করলো, বাঙালি প্রতিটা হিসেবের বদলা আগামী 2026-এ তো নেবেই। তার সাথে সাথে যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে, বাঙালি এই রাজাকারদের গদ্দারি ক্ষমা করবে না। এ ধরনের 100, 800, 8000 সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে। এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে। যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয়, দ্যাট ইজ অ্যাবারেশন। বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে, তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম্ব কোথায় গেল? সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে অবিজেপি শাসিত রাজ্যেও আজকে যারা ধরা পড়ছে, তারা প্রত্যেকের ফেক আধার এবং আইডি তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে।